আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার আপনাদের জন্য আরেকটু ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি পেঁপে দিয়ে ঠান্ডার একটি মজাদার তরকারি নিয়ে চলে এসেছি। এখানে পেঁপেটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে আমার লাগবে মুগ ডাল। আপনারা এখানে চাইলে মুসুরি ডালও ইউজ করতে পারেন। আমি মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁপেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবারে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এবার এর মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে যদি পেঁপে তেলে ভেজে রান্না করেন তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথেও কিন্তু জাস্ট জমে যায়। একবার হলো এভাবে পেঁপে দিয়ে মুগ ডালের তরকারিটি রান্না করবেন। প্রচণ্ড এই গরমে কিন্তু কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। পেঁপেটা ভাজা হয়ে গিয়েছে, কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে হালকা। এবার আমি পেঁপেটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য এখানে আমি ইউজ করছি আস্ত জিরা। জিরাটা থেকে যখন ঘ্রাণ বের হয়ে আসবে এ পর্যায়ে এসে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দেবেন, আর অবশ্যই প্রিয় মানুষদের মাঝে শেয়ার করে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু কম করে দিতে হবে, কারণ পেঁপে ভাজার সময় লবণ দিয়েছিলাম, এজন্য লবণটা জেনে বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট খুবই সামান্য পরিমাণ করে। এবার মশলাটা কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে আমি মশলার সঙ্গে কিছু সময় মুগ ডালটা কষিয়ে নিব। একটু সামান্য পানি দিয়ে নিলাম যেন নিচে পুড়ে না যায়। ডালটা কষানো হয়ে গিয়েছে, দেখুন। এবার আগে থেকে তেলে ভেজে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁপের সঙ্গে ডালটাকে আবার কিছু সময় একটু কষিয়ে নেব। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দেব তখন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলেই আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারেন। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পাতলাও করব না, একদমই সেই অনুযায়ী আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। ফিরে আসলাম কিছু সময় পর। আমি আরও একটু পানি টেনে নিব, এর জন্য জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচি।
আমি আরও একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গিয়েছে কিন্তু পুরোপুরি তরকারিটা। দেখুন জাল করতে কিন্তু বেশি জাল হয়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, এরকমও খাওয়া যাবে রুটি পরোটার সাথে, সেই কিন্তু জমে যাবে। এবার আমি যে পাত্রে পরিবেশন করব সেই সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি আপনাদের কাছে আরেকটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। এই তো গরম গরম তৈরি হয়ে গিয়েছে পেঁপে দিয়ে মুগের ডালের ঠান্ডা একটি মজাদার রেসিপি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে ভুলবেন না, সবাই অনেক বেশি মজা করে খাবে। আজ এখানেই শেষ করব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।